আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নেক্সপ্রেস বিডি এবং এমডি আমিন প্রোফাইল থেকে আমি স্বাগতম জানাচ্ছি মোহাম্মদ রুহুল আমিন। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। আপনারা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ রেলওয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং নিয়োগ বিজ্ঞপ্তিটি আজকেই অর্থাৎ 13ই জুন 2024 আজকেই প্রকাশিত হয়েছে। তো এই বিজ্ঞপ্তি নিয়ে সম্পূর্ণ আলোচনা থাকবে আপনাদের সাথে। আপনারা অবশ্যই আশা করি আমার ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আমিন এক্সপ্রেস বিডি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব আপনারা এরকম চাকরির সার্কুলার গুলো পেতে আমিন এক্সপ্রেস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে এমডি আমিন প্রোফাইলটিও আপনারা ফলো করে দিবেন। তো চাকরির বর্ণনা, বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি 2024 প্রকাশিত হয়েছে। বাংলাদেশ রেলওয়ে রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তিটি www.railway.gov.bd অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশিত হয়েছে 13 জুন, অর্থাৎ আজকে এটা প্রকাশিত হয়েছে। রেলওয়ের 4টি পদে মোট 338 জন লোক নিয়োগ দেওয়া হবে। রেলওয়ে সার্কুলার 2024 আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন শুরু 1 জুলাই, অর্থাৎ এই আবেদনটা শুরু হবে 1 জুলাই। যদিও আজকে 13 জুন আবেদনটি সার্কুলারটি প্রকাশিত হয়েছে, কিন্তু আপনারা এটা আবেদন করতে পারবেন 1 জুলাই। তো সম্পূর্ণ ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করব এবং সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা আশা করি সাথে থাকবেন। তো এখানে লেখা রয়েছে, আমরা একটু যদি চলে যাই, বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হচ্ছে 13 জুন 2024 এবং পদ সংখ্যা হচ্ছে 338 জন, বয়সসীমা হচ্ছে 18 থেকে 30 বছর। এখানে সরকারি চাকরি এটা। আর অফিসিয়াল ওয়েবসাইট railway.gov.bd এবং আবেদন শুরু হবে 1 জুলাই থেকে, আবেদন শেষ হবে 8 আগস্ট। তো আবেদন করতে হবে আপনাদের অবশ্যই অনলাইনের মাধ্যমে এবং এই যে এখানে br.teletalk.com.bd ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে। তো বাংলাদেশ রেলওয়ে হচ্ছে বাংলাদেশের একটি রাষ্ট্র মালিকানাধীন ও রাষ্ট্র পরিচালিত রেল পরিবহন সংস্থা। বর্তমান সময়ে অন্যান্য সরকারি চাকরির মধ্যে বাংলাদেশ রেলওয়ে চাকরিটি অন্যতম। বাংলাদেশে রেলওয়ে চাকরি করার মাধ্যমে আপনি আপনার সুন্দর ভবিষ্যৎ গড়তে পারেন। তো আমরা চাকরির যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে এটা নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে যে পদটি রয়েছে সেই পদের নাম হচ্ছে ট্রেন এক্সামিনার। পদ সংখ্যা হচ্ছে 45টি। শিক্ষাগত যোগ্যতা, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে 2য় শ্রেণী স্নাতক পাস থাকতে হবে অথবা ডিগ্রি পাস। এখানে আপনি স্নাতক বা সমমানের ডিগ্রি, অর্থাৎ যদি অনার্স পাস করেন যে কোনো বিষয়ে তা আপনি এখানে আবেদন করতে পারবেন। যদি আপনি ডিগ্রি পাস করেন তা এখানে আপনি আবেদন করতে পারবেন। আর মাসিক বেতন এখানে সুন্দর করে 11,300 থেকে 27,000 পর্যন্ত এটা সুন্দর করে দেওয়া আছে। তারপরে দ্বিতীয় নাম্বার যে পদটি রয়েছে ট্রেন কন্ট্রোলার, পদের নাম হচ্ছে ট্রেন কন্ট্রোলার, পদ সংখ্যা হচ্ছে 27টি। তো শিক্ষাগত যোগ্যতা হচ্ছে একদম একই সিস্টেম। এটাতে আপনি যে কোনো বিষয় থেকে 2য় শ্রেণী, অর্থাৎ আপনি যদি 2 পয়েন্টের উপরে পেয়ে থাকেন আপনি এখানে আবেদন করতে পারবেন। স্নাতক অর্থাৎ অনার্স অথবা ডিগ্রি, আপনার যেটাই থাকুক না কেন আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং যে মাসিক বেতন এই ট্রেন এক্সামিনার এবং ট্রেন কন্ট্রোলার দুজনেই কিন্তু একদম সমপরিমাণ মাসিক বেতন। তারপরে রয়েছে অ্যাপ্রেন্টিস ট্রাফিক অ্যাপ্রেন্টিস, পদ সংখ্যা হচ্ছে 18টি এবং যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে আপনি যদি 2য় শ্রেণীতে স্নাতক বা ডিগ্রি, অর্থাৎ এই 3টা পদ সংখ্যা কিন্তু একই শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং এখানে মাসিক বেতন কিছুটা কম, 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। তো তারপরে সব থেকে বেশি পদ যেই পদটিতে রয়েছে বেশি সংখ্যা, ট্রেড অ্যাপ্রেন্টিস, পদ সংখ্যা হচ্ছে 248টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে আপনাকে অবশ্যই এসএসসি পাস হতে হবে, অর্থাৎ আপনি যদি এখানে মেট্রিক পাস করেন বা মাধ্যমিক স্কুল পাস করেন, যেটা আমরা বলি এসএসসি পাস, সেটা যদি আপনি উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। অর্থাৎ যারা এসএসসি পাস করেছে তারা এই চাকরির আবেদনটিতে করতে পারবে। এখানে পদ সংখ্যাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো, 248 জন। আর মাসিক বেতন হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। তো এটাতে আবেদন করার জন্য আপনাদের এখানে যে আপনার ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে আমি সুন্দর করে লিঙ্কগুলো দিয়ে দিব। আপনারা সেখান থেকে দেখে একদম সরাসরি ক্লিক করার মাধ্যমে আপনারা ওয়েবসাইটে চলে যেতে পারবেন। তো এটাতে আবেদন শুরু হবে, আমি আবারও বলে দিচ্ছি, 1 জুলাই থেকে এবং আবেদন শেষ হবে 8 আগস্ট পর্যন্ত। তো আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা এখানে নিয়ম নির্দেশনা আমি যেভাবে বললাম আপনারা সেই নির্দেশনা ফলো করে আপনারা আবেদন করতে পারবেন। আর এখানে সার্কুলারটা রয়েছে, আপনাদের যদি কারো ইচ্ছা হয়
আপনারা সুন্দর করে একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। স্ক্রিনশট দিয়ে নিলে আপনারা সার্কুলারটা অনেক সুন্দরভাবে দেখতে পারবেন। আর আমি অবশ্যই আমার ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও সুন্দর করে দেখতে পারবেন। আর এটার বয়স সীমা হচ্ছে 1 জুলাই 2024 তারিখ থেকে। আপনার বয়স যদি 18 থেকে 30 বছরের মধ্যে হয় তাহলে আপনি আবেদন করতে পারবেন। আর এখানে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে, কোনো জেলার কেউ করতে পারবে কেউ করতে পারবে না এরকম কিন্তু নেই, সব জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। আর এখানে কিন্তু রেলওয়ের সার্কুলারে কিন্তু রেলওয়ে পোষ্য কোটাও রয়েছে, মুক্তিযোদ্ধা কোটা রয়েছে, আপনারা প্রতিবন্ধী কোটা এবং এতিম কোটা যেটা সেটাও রয়েছে, অর্থাৎ সম্পূর্ণ কোটা কিন্তু এখানে রয়েছে। তো এখানে সাধারণ প্রার্থী যারা আমরা রয়েছি তারাও আবেদন করতে পারবে, এটা নিয়ে কোনো সংশয় বা সমস্যা নেই। আর এটাতে আবেদন করার জন্য আপনাকে খরচ করতে হবে 1 ও 2 নং পদ, আমরা এখানে উপরে দেখতে পাচ্ছি। আমরা যদি একটু লক্ষ্য করি এখানে দেখতে পারবো এখানে একটু ক্লিয়ার ভাবে আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি। তো এখানে আপনার 200, এই যে এখানে লেখা রয়েছে ট্রেন এক্সামিনার, ট্রেন কন্ট্রোলার ও ট্রেন অ্যাপ্রেন্টিস পদে, অর্থাৎ উপরের যে তিনটি স্নাতক পাশে যে তিনটা পদ, এখানে আবেদন করতে গেলে আপনাকে 200 টাকা এবং টেলিটক চার্জ 23 টাকা এবং এসএমএস সার্ভিস চার্জ হচ্ছে 6 টাকা, মোট 229 টাকা খরচ হবে। আর ট্রেড অ্যাপ্রেন্টিস যেটা এসএসসি পাশে সেটাতে আবেদন করতে গেলে আপনাকে 118 টাকা খরচ করতে হবে। তো এখানে ফি না দেওয়া পর্যন্ত কিন্তু আপনার আবেদনটি সাবমিট হিসেবে বিবেচিত হবে না, তারা কিন্তু সুন্দর করে লিখে দিয়েছে। হ্যাঁ, তো আপনারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারেন। আর যদি কোনো প্রকার হেল্প বা কোনো মন্তব্য থাকে আপনাদের, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে এবং আমার জানিয়ে দিবেন, আমি আপনাদেরকে সুন্দর করে আরো বোঝানোর জন্য চেষ্টা করব। যদি কোনো সমস্যা থাকে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে, আপনারা সেখানে যোগাযোগ করতে পারবেন। আর যদি কেউ আমার মাধ্যমে আবেদন করে নিতে চান তাহলে আপনারা কমেন্টে অথবা আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি আপনাদের যথেষ্ট পরিমাণ হেল্প করব, আপনাদের সাথে কথা বলবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।